ছোটোবেলায় কুরবানি ঈদ হতো শীতকালে, আর নানি বাসায় বেড়াতে গেছিলাম। নানি রান্না করে চুলার পাশে বসে এরকম গরম গরম চিকনি ভাজি আর নাড়ি ভাজি করে খেতে দিত, বলতো তাড়াতাড়ি খা, না হলে জমে যাবে, তাই না বলুন? তো এই যে পেঁয়াজ রসুন নিয়ে আজকে আমিও সেইভাবেই নাড়ি ভাজি করব, আর হচ্ছে চর্বি ভাজি। তো হচ্ছে এইখানে নিয়ে নেব 3-4টা ডালচিনি, তারপরে নিব হচ্ছে এলাচ। আগে কিন্তু এইগুলা হচ্ছে অনেকেই খেত, বাট এখন নানান রকম সমস্যার জন্য অনেকে খায় না। তো তারপরও হচ্ছে এই যে লবঙ্গ নিয়ে নিলাম 3-4টা, আর 10-15টা গোলমরিচ, সব কিছু একত্রে নিয়ে নেব। ভুঁড়ির ভিতরে যে গন্ধটা আসে, কোনো প্রকার কোনো গন্ধ থাকবে না। তারপরে এটা শিলে হালকা করে বেটে নেবেন, যে যার মতো ইচ্ছা। তারপর এইগুলা যখন তেলের ভিতরে ছেড়ে দেব, এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, ভুঁড়ির গন্ধ আপনারা বুঝতেই পারবেন না। তো তারপর এই যে সামান্য একটু তেল দেবো, কারণ নাড়ির থেকেও আবার একটু তেল বের হবে। আর নাড়ির সাথে একটু চর্বিও অ্যাড করব, কারণ হচ্ছে শুধু নাড়িতে তো আর হচ্ছে হবে না, কারণ হচ্ছে নাড়ি ছিল অল্প। তো তারপর এই যে নাড়িটা ওই তেলের ভিতরে দিয়ে আগে ভেজে রেখে সুন্দর করে উঠিয়ে রাখবো। তো এই যে নাড়তেই ছিলাম, তারপর দেব হলুদ, তারপরে দেব একটু লবণ, সব কিছু দিয়ে খুব সুন্দর করে নাড়তেছিলাম। আর সেই ছোটোবেলার কথা মনে পড়তেছিল, ভাত জমে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলতাম। আর দেব এই যে এইখানে সেই চর্বিগুলো, এইগুলা দিলে কি হবে, তাহলে আর নাড়ির সাথে হচ্ছে আলাদা তেল অ্যাড করা লাগবে না, ওইটা দিয়ে এইটা ভাজা হয়ে যাবে। তারপরে খুব ভালোভাবে নাড়তে যখন একদম মচমচে হয়ে যাবে, বুঝতেই পারবেন একদম ঠিক চানাচুরের মতো কটমট করবে, তখন সেই পর্যায়ে একটা ঝাঁঝরি চামচ দিয়ে তুলে রেখে দিতে হবে আলাদা করে। তাহলে কি হবে, এটা একদম যেমনটা মচমচে ঠিক তেমনই থাকবে। তারপর ওর ভিতরে দিয়ে দেব হচ্ছে সেই তেলের ভেতরেই দিয়ে দেবো আবার পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন কুচি, আর সেই কেটে রাখা চর্বিগুলো। তো এইগুলা কিন্তু খেতে এত মজা, বাট খুবই দ্রুত খেয়ে ফেলতে হয়, না হলে ভাত জমে যায়। তারপরে পেঁয়াজ দিলাম, রসুন দেব কুচি করে রাখা, তারপরে এইখানে লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে এইটাও আলাদা ভেজে নেব। এইটাও যখন ভাজতে এক পর্যায়ে একদম কালো কালো টাইপস হয়ে যাবে, ভাজতে চর্বিগুলা, তখন তার ভিতরে সেই নাড়ি ভাজিগুলো অ্যাড করব। তারপর দিয়ে দিলাম সামান্য এই যে সেই রসুন কুচি, আর দিয়ে দেব হলুদ, আর হচ্ছে ঝালের গুঁড়া, সব কিছু দিয়ে নাড়তে যখন বুঝতেই পারবেন যে প্রায় হয়ে এসছে, তখন হচ্ছে এটা মানে এটার কাজই হচ্ছে নাড়তেই থাকবেন। তারপরে সেই নাড়ি ভাজাগুলো অ্যাড করব, তাহলে কি হবে, নরম হবে না, কারণ পেঁয়াজও মচমচে হয়ে গেছে, আর না হলে পেঁয়াজের ইসে নরম হয়ে যায়। তো তারপর এই সব কিছু একসাথে মিক্সড করে যখন খাচ্ছিলাম না, এত মজা লাগতেছিল। আর এখন গরমকালে কোরবানি ঈদ হয়, তাও ভাত জমে যাচ্ছিল। তো গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভাজি একবার মনে করে দেখুন তো কেমন লাগবে। তো নিয়ে নিলাম একটু ভাত আর সামান্য একটু নাড়ি ভাজি। তাহলে আমি আসলে ভয়ে বেশি খাচ্ছিলাম না, তো অল্প একটুই টেস্ট করে দেখতেছিলাম, কি যে মজা লাগতেছিল। বিশ্বাস করুন, কোনো প্রকার গন্ধ তো নাই, কারণ তেলের ভেতরে তো এটা দিয়েই ফেলেছি আগে। তো আপনারা কিন্তু সবাই একবার হইলেও বাসায় থাকলে ট্রাই করে দেখবেন, আর আমার ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।